মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। আজকে বৃহস্পতিবারের ভিডিও দেখছেন আপনারা, তো বৃহস্পতিবার এসে দুবেলায় পড়া থাকে। আর আজকে কিন্তু খুব ব্যস্ততম দিন, মানে কীরকম, ঋষিকে স্কুলে নিয়ে যাব। আগের দিন না ঋষির মানে যে আই কার্ড সেটা দিয়েছে, ঋষিরটা নেওয়া হয়নি। তো সেই জন্য ঋষিকে আজকে স্কুলে পাঠাবো। এদিকে ঋষির বাবা এসেছে, টুকটাক কাজবাজ করবে। এদিকে এমন একটা ঘটনা ঘটেছে, মানে আমার সুগার টেস্ট ডক্টরের কাছে যাওয়ার টাইম হয়ে গেছে, মানে টাইমটা ওভারও হয়ে গেছে, কিন্তু অনেক সমস্যার কারণে না হচ্ছিল না। তো ভাই সেদিনকে সকালে এসে ব্লাড নিয়ে গেছে, বিকেলেরটা মানে খাওয়ার পরেরটা এসেছিল, সেটা আর দিতে পারেনি কারণ খাওয়া হয়নি টাইম মতন। আজকেও বলেছিল আসবে, তো এদিকে ঘরের কাজ করছে ঋষির বাবা, ঋষির স্কুল, দুবেলা পড়া, মানে এইসব নানান হাজারো ইয়েতে টাইম মতো খেতে পারিনি। এবার যেহেতু ভাইয়ের চেম্বার, মানে এসএস পলিক্লিনিকের কথা বলছি, ওখানে আবার আজকে ভালো ছেলে বোধিসত্ত্ব বিশ্বাস তো বসবে, তো ওর পক্ষে আসাটা খুব মুশকিল। কিন্তু ব্লাড আজকে যদি না দিই তাহলে আমি শনিবারও আর ভালো ছেলেকে দেখাতে পারবো না। পরে আবার সামনের বুধবার থেকে ও এইখানে আসবে, কারণ ও শুক্রবার মানে শনিবার পর্যন্ত থাকে, তারপর হলদিয়া চলে যায়, তো আমার অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি ভাইকে বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি না হয় গিয়ে ব্লাড দিয়ে আসবো। হ্যাঁ, একটু হেঁটে যেতে কষ্ট হয়, কিন্তু বেশি দূর নয়। তো তাড়াতাড়ি করে স্নান করে রেডি করে সব আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি লেনিনগড়ে খালপাড়ের থেকে একটুখানি এগিয়েই। তো আমি হেঁটেই যাই, আমি অনেকবারই ভিডিওতে শেয়ার করেছি যে আমার হেঁটে যাতায়াত করতেই ভালো লাগে। আর খুব প্রয়োজনে হয়তো ঋতিশা থাকলো বা শরীর খারাপ থাকলো, ঋষি থাকলো, মানে এরকম প্রয়োজনেই রিক্সা বা টোটো বুক করা হয়। তো আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যাচ্ছি। হ্যাঁ, যদিও এটা সত্যি কথা, প্রচণ্ড রোদ্দুর, তো কষ্টও হচ্ছে। আর এমনি যাদের প্রেশার সুগার থাকে তাদের একটু রোদে মানে এরকম কষ্টই হয়। আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু একটু ভিডিও নিতে থাকছি। এই যে আমি কিন্তু প্রায় এসেও গেছি, তো আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, যদিও ভাই বলেছিল যে দিদি আমি যাব, তাহলে কিন্তু বেচারিকে আর কষ্ট দিলাম না, কারণ যেহেতু ওকে চেম্বারটা সামলাতে হবে, ভালো ছেলে আসবে। তো ওই জন্য বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এসে যাবো। তো এই যে আমি এসে গেছি, দেখুন আমি দেখাচ্ছি। যদি কারো প্রয়োজন হয় এখানে এই চেম্বারে কিন্তু এসএস পলিক্লিনিকে কিন্তু অনেক ডক্টরই বসেন, সেটা আপনারা যোগাযোগ করে যেতেই পারেন। আর আমি একটা পোস্টও করেছিলাম। আর অবশ্যই এখানে ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাসও তো বসে, মানে বৃহস্পতিবার আর শনিবার। এই যে দেখুন আমি এসে গেছি। তো আমি এসে গেছি, এবার তো আমি একটু আগে বসে নিলাম, তারপরে ওরা আমার ব্লাড নিয়ে নিল। তো তারপরে কিন্তু আমি আবার বাড়ির পথে রওনা হচ্ছি। এই যে আমি মহাজাতি পরিষদে এসেই একটু দেখাচ্ছি, এই যে আমাদের মহাজাতি পরিষদের মাঠ। অনেকেই আমাকে বলেন দিদি আপনার বাড়ি কোথায়, তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই মানে প্রায় ভিডিওতেই শেয়ার করে দিই আমার মহাজাতি পরিষদেই বাড়ি, নববারাকপুর। এদিকে ডালটা বসিয়েছিলাম, ডালটা পুরো পড়ে কি হয়ে গেছে, আর এক্ষুনি না পোড়া লেগে যেত, তাড়াতাড়ি করে সে জল দিয়ে দিয়েছি। ওপরে যে সাদা ইগুলো তুলে ফেলবো সেটাও আর করিনি। তো যাই হোক, কোনো রকমে একটু রান্নাবান্না করে যা হোক করে এখন আমি ঋষিকে আনতে যাচ্ছি, কারণ ঋষি স্কুলে গেছে। আর আজকে না ঋষির ছুটি 4:30, এদিকে আবার স্যারের কাছে আজকে পড়া আছে। তো এই যে টাইমটা মানে কি মানে কাটালাম বলতে পারবো না, মানে কোনো রকম ঋষিকে টানতে টানতে বাড়ি নিয়ে এসে খাইয়ে রেডি করে নিজে একটু ফ্রেশ। আর সত্যি কথা বলতে না, এই হুড়জুড়ের মধ্যে সেই সকালবেলা যেহেতু 11টায় খেয়েছি, ভাইকে 1টার মধ্যে ব্লাডটা দিতে হবে খাবার 2 ঘন্টা পর, তারপরে না আমার সারা দিনে রাতে আর কিছু খাওয়া হয়নি। আরে এই হুড়জুড় করতে দৌড়াদৌড়ি করতেই দিনটা কেটে গেল। ওই জন্য কালকে রাত্রিবেলা শরীরটাও খুব খারাপ লাগছিলো। হ্যাঁ জানি, এই কথাটা শেয়ার করে দিলাম, অনেকেই হয়তো ভাববেন যে এটা ঠিক নয় বা এটা কেন করেছি। হয়ে যায় মাঝে মাঝে এমন, যেরকম নীতিশা মাঝে মাঝে আপনাদেরকে বলে না, এমনটা হয়। তো সেরকমই এমনটা হয়। আমি স্কুলের সামনে এসে গেছি ঋষিকে নিতে। এই যে স্কুলের সামনেটা একটু শেয়ার করে নিলাম। এই যে এইবার বলি, এই যে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দৌড়াতে দৌড়াতে মানে কোনো রকম করে আবার তো পড়তে বেরিয়ে গেছি। এবার ঋষি এত তাড়াতাড়ি দৌড়াচ্ছে, মানে অনেক দেরি হয়ে গেছে, তো 4:30 ছুটি, মানে ও বেরোতে বেরোতে আরও 10 মিনিট, বাড়ি যেতে যেতে প্রায় 5টা। তারপরে মানে খেয়ে রেডি হয়ে চেঞ্জ করে আবার একটা পরে ব্যাগ গুছিয়ে সত্যি 5:30টার পড়া ধরাটা কিন্তু সত্যি খুব মুশকিল। এই জন্য বৃহস্পতিবার বিকেলে যেদিন পড়া থাকে 5টা 5:30টায়, আমি ওর পড়াটা মানে স্কুলটা গ্যাপ দিই, স্কুলে নেই না, কিন্তু কিছু করার নেই, নিতেই হবে। যেহেতু আগেই শেয়ার করে দিলাম আই কার্ডের জন্য। তো এই দেখুন আমি আসার সময় না এই বাজারের মধ্যে দিয়ে মানে আসলাম, ফাঁকা থাকবে বলে, মানে কি করে তাড়াতাড়ি আসবো, তো একটু দেখিয়ে দিলাম আমাদের নববারাকপুরের বাজার। আর এই যে দেখুন মন্দিরটা, এই মন্দিরটা একটু পরেই কিন্তু সুন্দর সন্ধ্যা আরতি হবে, বেশ ভালো লাগবে। আর এই যে সুর ডাক্তার, আমাদের এখানে সুর ডাক্তারের গলি এটা সবাই বলে। তো এইখানটা দিয়ে আসলে এই সূর্যটা এত সুন্দর লাগে না, দেখতে খুব ভালো লাগে, তো আমি মাঝে মাঝে কিন্তু শেয়ার করি।
এইবার হচ্ছে স্যারের কাছে দৌড়ানোর পালা। এই যে ঋষি কিন্তু আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর বাবা ওর সাথে কি আমি দৌড়ে পারি? সত্যি কথা বলতে আগে দৌড়াই, বা এখনও অনেক সময় ঋষিকে নিয়ে আমি দৌড়াই, মানে ওকে ফেলে আমি দৌড়াতে থাকি। কিন্তু ওই যে বললাম যে আজকে খাওয়া দাওয়া হয়নি ঠিক মতো, সকাল থেকে শরীরটাও ভালো লাগছে না। তো যাই হোক ঋষিকে পড়তে দিয়ে এসেছি, তো পড়তে দিয়ে না আবার কিন্তু বাড়ি আসি না, এক একদিন বসে থাকি ওখানে, কিন্তু এত মশা কামড়ায় মানে বিরক্তিকর লাগে। তো কি করব, আবার বাড়ি এসে কিছুক্ষণের মধ্যে মানে ওকে দিয়ে এসে 0.5 ঘন্টা হেঁটে আসতে লাগে, আবার 0.5 ঘন্টা যেতে লাগে। আনুমানিক 7:30টার অন্য সময় পড়াটা ছুটি হয়। তারপর স্যার হয়তো কোনো দিন একটু দেরি করেও ছাড়ে, কিন্তু যেতে তো হয় না টাইম মতন। তো বাড়িই চলে এসেছে, কি করব। তো বাড়িতে এসে আবার এক পাড়ার জায়ের সাথে দেখা হলো, ওর সাথেও অনেকটা টাইম গল্প করলাম। সব ভিডিও নেওয়া তো আর সম্ভব না যে সবসময় সব ভিডিওই দিতে হবে। এই যে যখন বাড়ি ফিরছি আমি ঋষিকে দিয়ে, তখন কিন্তু এই আমাদের ঋষিদের যে স্কুলের গেটটা 7.5 নম্বর গেটটা, সেটাই একটু দেখিয়ে নিলাম আর কি। তো যাই হোক, এবার পাড়ার মধ্যে জায়ের সাথে অনেকক্ষণ গল্প করে, আর হ্যাঁ আসার সময় না এই যে আমাদের অজিতদার দোকানের কচুরি, তো এখান থেকে কচুরি বলতে দিনের বেলা কচুরি হয়, বিকালবেলা ভাজা পোড়া, ভাবলাম ঋষি যদি এসে দুটো মুড়ি দিয়ে খায় তো ওর জন্য নিয়ে নিলাম। নিজে খাই না খাই এটা আমার ক্ষেত্রে কেন, সবার ক্ষেত্রে সব মারাই চেষ্টা করে যে সন্তানদের টাইম মতো খেতে দিতে বা তাদের একটু ভালো ভাবতে। এমনিতেই ঋষিটা দিন দিন যা হচ্ছে রোগা হয়ে যাচ্ছে, আর বড়ো হচ্ছে না, এমনিও দুষ্টু হচ্ছে। তো যাই হোক, ঋষি এসে একটু খেয়ে দিয়ে পড়তে বসেছে। এবার ও পড়াশোনা করছে আর আমি ওর পাশে একটু বসে রয়েছি, আমারও আর শরীরটা চলছে না। তো এখন বেশ রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার ভাবলাম এই টাইমটা না এমন টাইম, কী খাবো, ভাবছিলাম কি একবার বেরিয়ে যাই, কিছু খেয়ে আসি বা অর্ডার দিই। এবার না আমার চাউমিন পিৎজা এসব কিছুই খেতে ইচ্ছা করলো না। আর রাত্রিবেলা সত্যি কথা এই ভাবতে ভাবতেই আমার আর রাত্রিবেলাও কিছু খেলামই না, রাত্রের ওষুধটাও খেলাম না। ঋষিকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে মশারি টাঙিয়ে এবার বললাম ঋষি ঘুমিয়ে পড়ো। তো চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। টাটা।